রায়গড় নামে এক শহরে একটি অতি প্রাচীন বাড়ি ছিল। সবাই সেই বাড়িটিকে ভুতুড়ে এবং অশুভ বলে মনে করত, কারণ সেই বাড়িতে কেউ বাস করতে পারত না। আর যদি কেউ সেখানে যেত তাহলে সে কোনো না কোনো কারণে মারা যেত। তাই কেউ সেই বাড়ি কিনতে চাইত না। একবার বিজয় নামে এক ব্যক্তি খুব সস্তা দামে সেই বাড়িটি কিনে। তারপর বিজয় আর তার ছেলে মনু ওই বাড়িতে থাকতে শুরু করে। বাড়িতে আসার 1-2 দিনের মধ্যে বিজয় তার চারপাশে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলি লক্ষ্য করতে শুরু করে। প্রথমে সে বিষয়টি উপেক্ষা করলেও বাড়িতে কারো উপস্থিতি টের পেয়ে সে সতর্ক হয়ে যায়। একদিন মনু ছুটে এসে বিজয়ের কাছে এসে বলল, ওয়াশরুমের পানি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং সেখানে সাদা পোশাকে একজন মহিলাকে দেখতে পায়। এই বলে মনু হঠাৎ চুপ হয়ে যায় এবং বিজয়ের দিকে আঙুল দেখিয়ে বলে, বাবা, ওই মহিলা আপনার পিছনে দাঁড়িয়ে আছে। এই বলে মনু ভয়ে চিৎকার শুরু করে। বিজয় মনুকে কোলে নিয়ে ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যায়। মনু খুব ভয় পেয়েছিল, তাই তার ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য বিজয় তার জন্য একটি কুকুর কিনেছিল এবং তারা তিনজনেই তাকে নিয়ে বাড়ি ফিরেছিল। এক রাতে প্রবল বৃষ্টির সময় হঠাৎ করে বাড়ির বিদ্যুৎ চলে যায়। বিজয় বাড়ি থেকে উঁকি দিয়ে দেখে তার বাড়ি ছাড়া আশেপাশের সব বাড়িতেই বিদ্যুৎ আছে, তাই সে ভাবল বিদ্যুৎ সরবরাহে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এদিকে বিজয় শুনতে পায় মনুর জোরে চিৎকার। বিজয় টর্চ নিয়ে তার দিকে ছুটে যায়। মনু সেই মহিলাকে আবার ঘরে দেখে। মনুকে ভয় পেতে দেখে বিজয় তাকে সঙ্গে করে পাওয়ার হাউসে নিয়ে যায় বিদ্যুৎ ঠিক করতে। তার কুকুরটাও এদিক ওদিক তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। বিজয় বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। বিজয় পাওয়ার হাউসের দরজা খুলতেই সামনে একটি মৃতদেহ দেখতে পায়। লাশ দেখে মনু ভয়ে চিৎকার করতে থাকে। বিজয় তৎক্ষণাৎ দরজা খুলে ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ি থেকে বেরোবার সময় হঠাৎ বিজয়ের পা দরজার কাছে কাঠের সিঁড়িতে আটকে যায় এবং অনেক চেষ্টা করেও পা বের করতে পারে না। মনু তার বাবাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার বাবাকে টেনে বের করতে পারে না। কোনো সমাধান না পেয়ে মনু তার কুকুরকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায় এবং দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেখানে বিজয় প্রায় 15 মিনিট ধরে টানাহেঁচড়া করার পর তার পাটা কোনো রকমে বের করে। বিজয় বাড়ির ভিতরে দৌড়ে যায় এবং মনুকে চারপাশে খোঁজাখুঁজি করে, কিন্তু সে মনু আর কুকুরটিকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তাদের দুজনকে পাওয়া যায় না, তখন বিজয় হাল ছেড়ে দেয় আর তাদের আসার অপেক্ষা করতে থাকে। কয়েকদিন পর বিজয় বিদ্যুৎ লাইন ঠিক করার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে ডাকে। কিন্তু ঘরে ঢোকার আগেই সে দরজা থেকে পালিয়ে যায়। বিজয় জিজ্ঞেস করলে সে বলে, তোমার ঘরে একজন মহিলা, শিশু ও কুকুরের ভূত আছে। ইলেকট্রিশিয়ানের কথা শুনে বিজয় বুঝতে পারে যে এখন তার ছেলে আর ফিরে আসবে না। এরপর বিজয় বাড়ি ছেড়ে চলে যায় আর সেই বাড়িতে কখনো ফিরে আসেনি।